ইসলামের রাজনীতি অস্বীকার করে তার মানে তার কোরআনটাকে সে অস্বীকার করলো, ইসলামকে অস্বীকার করলো। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবারনীতি, রাষ্ট্রনীতি সবগুলোকে সে অস্বীকার করলো। বলেন তো তার ঈমান থাকবে? কথা বলেন না। ইসলামী রাজনীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুলাইমান আলাইহিস সালাম করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম করেছেন, ইউসুফ আলাইহিস সালাম করেছেন। কিন্তু তাদের রাজনীতি আর আমাদের রাজনীতির মধ্যে কি আছে? পার্থক্য আছে। আজ আমরা যখন এইসব আলোচনা শুরু করি, অনেক ভাইরা বলে, ভাই এগুলো নিয়ে কেন আলোচনা করেন? এগুলো তো ইসলামের অংশ নয়। কিন্তু আফসোস, ও জানে না যে এগুলো যে কত বড় ইবাদত, এগুলো ছাড়া ইসলাম মনে হয় যেন ঠুনকো। এইসব কথার দ্বারা ইসলাম দায়ী করা হয়, খাটো করা হয়, অপূর্ণাঙ্গ করা হয়। বলেন তো ইসলাম কি আংশিক নাকি পূর্ণাংশিক? পূর্ণাঙ্গ না? অবশ্যই ইসলাম পূর্ণাঙ্গ। ইসলামের মধ্যে সব কিছু আছে। ইসলামের মধ্যে আছে সমাজনীতি, ইসলামের মধ্যে আছে রাষ্ট্রনীতি, ইসলামের মধ্যে আছে পরিবার নীতি, ইসলামের মধ্যে আছে রাজনীতি, ইসলামের মধ্যে আছে অর্থনীতি। অর্থনীতি কেমন হবে? দুনিয়ার পুঁজিবাদী অর্থনীতি হবে নাকি ইসলামী অর্থনীতি হবে? ইসলামী অর্থনীতি নাই। ইসলামী অর্থনীতি যদি নাই থাকে, আপনার পুরো জীবনের যত অর্থনীতি যা আছে সব কিছু হালাল পন্থায় হবে নাকি হারাম পন্থায় হবে? হারাম পন্থায় হবে, কোনটাও ঠিক থাকবে না। কিন্তু আমরা জানি না কি জন্য? আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নীতির উপর না চলার কারণে। এই জন্য আমরা দুনিয়ার পুঁজিবাদী অর্থনীতির উপরে আমরা নির্ভরশীল। ভাইরা, তারপরে ইকামাতুদ দ্বীন মানে হলো ইকামাতুল হুকমিল ইসলামিয়া, ইসলামী বিচার বিভাগ সুপ্রতিষ্ঠিত করা, দেশের আইন